রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকালে কেমন দেখছেন ঈদ যাত্রা এবং ঘরমুখী মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। সঞ্জিতা, ঘরমুখী মানুষের উচ্ছ্বাস তো আছেই এবং উচ্ছ্বাসের সাথে আজকে আমরা কিছুটা ভোগান্তি আমরা কিছুটা দেখেছি, আমরা ট্রেনের ছাদেও দেখেছি। তো মানুষজন অনেক আগ্রহ নিয়ে তারা ট্রেনে অপেক্ষা করছে। আমি একটু আমার বাম পাশে একটি ট্রেন রয়েছে, সেই ট্রেনের ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করব। আমি একটু বলে রাখি যে এখন পর্যন্ত এই যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু সিলেটের উদ্দেশ্যে যাবে। জয়ন্তিকা এক্সপ্রেসে এটি 11:15 ছাড়ার কথা রয়েছে এবং এটি কিন্তু যথাসময়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যথাসময়ে এই ট্রেনটি আসলে ছাড়া হবে। তো যাত্রীরা কিন্তু তাদের যে শিডিউল বিপর্যয় আগে হতো সেই বিষয়টা কিন্তু নেই, এই কারণে যাত্রীদের এক ধরনের স্বস্তি রয়েছে। তারা বলছেন যে তারা যথাসময়ে তারা যেতে পারছেন এবং ট্রেনগুলো ঠিক সময় মতোই আসলে ছাড়ছে। তবে ট্রেনগুলো সময় মতো ছাড়লেও কিন্তু আমরা যখন দেখি ট্রেনটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে একটু মানুষের বাড়তি চাপ দেখতে পারি আমরা। তখন স্ট্যান্ডিং টিকিট যারা ক্রয় করেন তারা আসলে, আমি একটু ট্রেনের খবরটি বলছিলাম তার আগেই আমি সেখান থেকে আবার শুরু করি যে ট্রেনের যাত্রীরা কিন্তু তারা যাচ্ছেন নির্বিঘ্নেই, তারা যেতে পারছেন, কোনো ধরনের শিডিউল বিপর্যয় হচ্ছে না। তবে আজকে আমরা একটু দেখেছি ঈদের সরকারি ছুটির দ্বিতীয় দিন হয়, যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। অসংখ্য শ্রমিকদের আমরা দেখেছি তারাও রেলে যাত্রা করেছেন। তবে আমরা যেটা মোটা দাগে দেখেছি আজকে উত্তরাঞ্চলগামী যেসব ট্রেন রয়েছে, বিশেষ করে একতা এক্সপ্রেসে এর আগে আমরা দেখেছি ট্রেনের ছাদে করে বিপুল সংখ্যক যাত্রী গিয়েছে, তাদেরকে নামানোর অনেক চেষ্টা করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ, তবে তারা সেটি কিন্তু আসলে পারেনি। তো যদিও এই যে ট্রেনটির ভিতরে আমরা প্রবেশ করেছি সেই ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস, এটি আসলে সিলেটগামী একটি ট্রেন। আমরা একটু দু একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে ট্রেনের যাত্রাটা আসলে কেমন হচ্ছে এবারের ট্রেনের যাত্রা? নিশ্চয়ই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন। আমি ভালোই লাগছে, ভালো আছে। কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে কি? না, কোনো ভোগান্তি নেই, রিল্যাক্সে জার্নি হয়েছে, কোনো সমস্যা নেই। যাত্রীরা আসলে বলছিলেন যে কোনো ধরনের ভোগান্তি হয়তো তাদের নেই, তবে যারা ছাদে যাচ্ছেন তারা অনেকটা ঝুঁকি নিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো আরো কতটুকু নিয়ন্ত্রণ করা যায় সেটি এখন দেখার বিষয়। আজকে পর্যন্ত 22টি ট্রেন ছেড়েছে এবং প্রত্যেকটি ট্রেনই কিন্তু যথাসময়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আসলে ছেড়ে গিয়েছে এবং এছাড়া 3টি স্পেশাল ট্রেন সেটিও ছাড়ার কথা রয়েছে। এর বাইরেও 20টি কমিউটার ট্রেন সেটিও কিন্তু যথাসময়ে ছাড়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জিদা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।